জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে সাফ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। সাফল্যের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস ছড়িয়েছে পুরো দলে। তরুণ এইসব ফুটবলাররা এবারই প্রথম পেল রাষ্ট্রীয় সম্বর্ধনা। আমরা ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে যেখানে গ্রামীণ জনপদের মাঠ রয়েছে সেই মাঠগুলোকে আমরা খেলা বান্ধব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা উন্মুক্ত করে দিতে চাই। একজন ক্রীড়াবিদ হিসেবে, একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এবং সেই খেলোয়াড়টি যাতে তার খেলাকে পেশা হিসেবে নিতে পারে সেই রাস্তাটি আমরা তৈরি করে দিতে চাই। দেশের জন্য গৌরব বয়ে আনার স্বীকৃতি স্বরূপ প্রত্যেক খেলোয়াড়কে দেয়া হয়েছে 1 লাখ টাকা করে আর্থিক পুরস্কার। পাশাপাশি সরকার কর্তৃক চালু হওয়া ক্রীড়া কার্ডও পেয়েছেন তারা, পেয়েছেন স্মারকও। ফুটবলারদের চাওয়া এই সাফল্যের ট্রফিটা তারা তুলে দিতে চান প্রধানমন্ত্রীর হাতে। আমরা যেমন তাদের জন্য দেশে ট্রফি এনে দিয়েছি, তারাও আমাদেরকে অনেক পুরস্কৃত করেছেন, এতে আমরা অনেক খুশি। আমরা যেন এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি, সেই ব্যবস্থাটা যদি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের করে দেয় তাহলে ভালো হবে। সাফ জয়ের পর এবার বয়সভিত্তিক দলের সামনে নতুন চ্যালেঞ্জ, এফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্ব। এই পুরস্কার ও সম্মাননা নিঃসন্দেহে দলকে দেবে বাড়তি অনুপ্রেরণা। অবভিয়াসলি আমাদের পরিকল্পনাটাই এমন, আন্ডার 15-এর স্কাউটিং যারা হলো তাদেরকে আমরা নার্চার করব, তাদের নিয়ে এগিয়ে যাব। আলটিমেটলি আমরা আগামী এফসিতে অত্যন্ত আশাবাদী এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব এফসি কোয়ালিফাই। সাফ জয়ের আনন্দ, সম্বর্ধনা আর সম্মাননা স্মৃতি নিয়ে মঙ্গলবার যে যার ঘরে ফিরবেন। মার্কিন মুলুকে ফিরে যাবেন রোনান ডেকলান, ইব্রাহিম রাও। তবে আগস্টে এশিয়ান কাপের কোয়ালিফায়ারের প্রস্তুতিতে আবারও ক্যাম্পে ফিরবেন সবাই। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।